ইমানদারের মুসিবত আর কাফের মুশরিকের মুসিবতের মধ্যে কিছু পার্থক্য আছে। বুঝার জন্য আমাকে সেই অবস্থারও চিন্তা করা লাগবে। একজন মানুষ নামাজি, নেককার, ভালো মানুষ, এই লোকটারও যদি মুসিবত আসে, তার মুসিবতের পরে যে সে কি করবে? সে এই অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রাখছেন শুকর। নামাজ ছাড়বে না, আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিবে না। এটা হলো মুমিনের মুসিবত আসলে তার ধরন। কাফের মুশরিক বেঈমান নাফরমানদের মুসিবত আসলে তারা আল্লাহর উপরে আজে বাজে শব্দ ব্যবহার করবে, কঠোর বাক্য ব্যবহার করবে এবং অধৈর্য হয়ে আল্লাহকে গালিগালাজ করবে। যদি কোনো মুমিন হইয়াও যদি তার মুসিবত আসার পরে সে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর গোলামি ছেড়ে দেয়, ইবাদত বন্দিগি করতে রাজি না, বোঝা যাবে আল্লাহ তাকে কঠিন পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার থেকে উত্তীর্ণ হইতে তার সময় লাগবে। আর যদি মুসিবত আসার পরে দেখা যায় এই লোকটা আল্লাহর দিকে আরো বেশি ধাবিত, আল্লাহর কাছে বেশি রোনাদারি করে, দোয়া করে, সেজদা দেয়, বোঝা যাবে এই মুসিবতটা দিয়েছেন আল্লাহ তার গুনাহগুলি মাফ করাবার। বুঝতেছেন কথা? মুসিবতের দুইটা ধরন হবে। মা আসাবা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ, আল্লাহ নিজে বলছেন যখনই কোনো মুসিবত আসবে এটা আল্লাহর তরফ থেকে আসে। তো আল্লাহর তরফ থেকে আসার পরে মানুষের অবস্থা দুই রকম হবে। মুসিবত আসার পরে সে যদি আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হয়, তাহলে বোঝা যাবে এই মুসিবতটা তার জন্য আল্লাহর রহমত হিসাবে প্রেরণ করেছে। আর যদি মুসিবত আসার পরে, দুঃখ কষ্ট আসার পরে সে আল্লাহ পাকের থেকে অনেক দূরে সরে গেছে, বোঝা যাবে আল্লাহ পাক তাকে এটা রহমতের জন্য দেয় নাই, এটা তার জন্য আযাব। বুঝছেন কথাটা? সংক্ষেপে আমি কথা বলছি, দুইটা কথাই বলছি। এই দুইটার সাথে আমাদের জীবনের অবস্থা এই পর্যন্ত অতিবাহিত হয়েছে কি হয় নাই। কখনো মুসিবত পাইছি, কখনো আবার আল্লাহ পাক মুসিবত সরাই নিয়েছে। কি বলে, ঠিক না ব্যাঠিক বলেন? ইমানদারের মুসিবত আসলে ইমানদার শুকর আদায় করবে এবং আল্লাহর নাফরমানি করবে। একটা মানুষ, আমি কিছুদিন আগে হোমনা বানসারামপুর দিয়ে এক প্রোগ্রাম হয়েছে, তো সেখানে আমার আগে একজন বক্তা গাজীপুর এলাকার, উনি ওয়াজ করতেছিলেন। তো উনি ওয়াজ করতে যাইয়া একটা ঘটনা বলছেন। তিনি তার আপন নয়, তার পাশাপাশি এলাকার চাচা হয়। চাচা তিনি বলেন যে মারা গেছে যে 2 দিন আগে, মাহফিলের 2 দিন আগে। বলে যে আমার এই চাচা জীবনে আল্লাহকে যে কত গালি সে দিছে, কত গালি আল্লাহকে সে দিছে, সামান্য কিছু উল্টাপাল্টা কিছু হলে সে আল্লাহকে অকাত্য ভাষায় গালিগালাজ করে। বৃষ্টির সময় বেশি বৃষ্টি, আল্লাহকে খুব গালিগালাজ। যখন বৃষ্টির সময় বৃষ্টি হয় ভালো কথা, বৃষ্টি যখন না হয়, অনেক দিন হয়ে যায় বৃষ্টি নেই, ফসল জমি নষ্ট হয়ে যায়, আল্লাহকে গালি। তো এই মানুষটার জীবনে ওই হুজুর, অথচ তার ভাতিজা হয়, ওই উনি বক্তা আলেম। উনি বলতেছেন গত 2 দিন আগে আমার ওই চাচা মারা গেছে। তো যেহেতু চাচা জানাজা হবে, আপন হবে, কিন্তু তার কার্যকলাপে, তার কথাবার্তায়, তার আচরণে এলাকার মানুষ সকলেই ক্ষুব্ধ। এইরকম মানুষকে কি মানুষ ভালোবাসে? দেখেন আল্লাহ পাকের পরীক্ষা। উনি বললেন, উনি যা বলছেন সেটা আমি শুনতেছি, এটা ইবরত, আমাদের নসিহত গ্রহণ করার জন্য আমি ঘটনা বলতেছি। ঘটনা অনেক সময় মানুষের উপদেশের জন্য আসে। এই লোকটা 2টা ছেলে 2টা মেয়ে,
ছেলে দুইটা লেখাপড়া শিখছে, ভালো চাকরি করে, বিবাহ শাদী করাইছে, তোটাকে ভালো। কিছুদিন পরে আস্তে আস্তে করে দেখা গেল তার একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে কামাই রোজগারও বন্ধ। কিছুদিন পরে ছেলেটা মারা গেছে। তার 1 মাসের মাথায় দ্বিতীয় ছেলেটা মারা গেছে। এখন থাকলো বউ আর তার আপন বউ। এখন পুত্রবধূ তারা কিছু খোঁজ খবর নিচ্ছে, কিছু টাকা পয়সা দেয়, সংসারটা কোন রকম চলে। 2 মাসের মাথার ভিতরে বউ মরে গেছে, পুত্রবধূ শেষ। 2 পুত্রবধূ শেষ, ছেলে 2টা শেষ। এখন বাকি সে আর তার বুড়ি বুড়া। এখন তার চলার মতো কোনো অবস্থা নাই, কোন রকম চলতে পারতেছে না। তার খেদমত কে করবে? বুড়িটা যা পারছে কষ্ট করে কিছু একটু আগাইছে, কিছু খেদমত করছে। 3 মাসের মাথার মধ্যে বুড়ি মারা গেছে। এখন শুধু সে একা বাকি। এখন আশপাশের কিছু মানুষ কিছু টাকা পয়সা দেয়, এই দিয়া কোন রকম পাশের বাড়ির বউ একটু হালকা কিছু পাকশাক করে কিছু দেয়, কোন রকম খাইয়া চলে বাঁচে। এই পরিস্থিতি হওয়ার পরেও পরিবর্তন হয় নাই, এখনো সর্বহারা হয়ে গেল। এখনো সে জীবনে যে আল্লাহ পাকের কাছে তওবা করে বলবে যে আল্লাহ আমি জীবনে এত ভুল করছি, আমি বুঝতে পারছি তোমার পানিশমেন্ট আমার উপরে আসা শুরু হয়েছে। ওই ইমাম সাহেব, ওই হুজুর, বক্তা হুজুর বলে যে আমি কিছু টাকা তাকে দিতাম, যেহেতু প্রতিবেশী চাচা, কিছু টাকা তাকে দিচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো একে যে সাহায্য করে তাকে আল্লাহ উঠে নিয়ে যায়। তার মানে তার সাহায্যকারী আল্লাহ কাউকে রাখতে চায় না। তুই একা একা কতটুকু পারস তুই কর। এই জন্য আল্লাহ ছেলে উঠে নিয়ে গেছে, পুত্রবধূ নিয়ে গেছে, নিজের বউকে নিয়ে গেছে, সব উঠে গেছে। এখন শুধু সে একা। ওই হুজুর বলতেছে আমিও দেওয়া বন্ধ করেছি, কারণ আমার ভয় হচ্ছে যে যেই তার জন্য একটু সহযোগিতার হাত বাড়ায় আল্লাহ তাকে মুসিবত বানায়, কারণ আল্লাহ পাক তার উপরে নারাজ। তার কিছুদিন পরে ওই লোক বলে এই পায়খানা প্রস্রাবের মধ্যে পড়ে আছে, এখন তার কেউ পরিষ্কার করবে, এখন আপনজন কেউ নাই, কি করবে? এই অবস্থায় সে মারা গেল। উনি বলেন কি করবো এখন, আমরাই কিছু জানাজা দিয়া দাফন। তখন ওই হুজুর বললেন বড় আশ্চর্য লাগে, মানুষকে আল্লাহ পাক অনেক সময় রাগ করতে করতে, আমার আল্লাহ কিন্তু অনেক ধৈর্যশীল, আল্লাহর সবর ধৈর্য অপরিসীম, তিনি হঠাৎ করে কাউরে ধরেন না। তাইলে আল্লাহ পাক কত নারাজ হলে তাকে এভাবে পাকড়াও করছে। কি বলেন, ঠিক না? এই জন্য তিনি নসিহতটা উপদেশটা দিয়ে বলছেন, আমি খুব শুনলাম বসে বসে, মানুষ কি করে এরকম হয়। এরকম মানুষ দুনিয়ার মধ্যে যারা মুসিবত আসলে সে বুঝতে হবে যে আল্লাহ আমার পরীক্ষা নিতেছে। যখনই সে বুঝবে তাড়াতাড়ি করে ভুল স্বীকার করে আল্লাহ পাকের কাছে নত হয়ে যেতে হবে, ইস্তেগফার করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, আর করব না, আল্লাহ ভুল করেছি। এটা হলো বোঝা যায় যে মুসিবত দিলে আল্লাহ পাক তাকে এখান থেকে উঠাই নেওয়ার ব্যবস্থা। আর যদি মুসিবত দেওয়ার পরে সে আরো বেশি কঠিন হয়ে যায়, আল্লাহর উপরে বাজে কথা বলে, আল্লাহকে গালি দেওয়া কি সাধারণ কথা? বৃষ্টি হওয়া না হওয়া এটা কার হাতে? এখন তুমি আল্লাহকে গালি দাও, মুসিবত রোগ ব্যারাম তো আসবেই। হযরত নবী আল্লাহ পাকের আইয়ুব আলাইহিস সালামকে মুসিবত দিয়েছেন আল্লাহ? দেয় নাই? কোরআন শরীফে তো বলছে কত কঠিন মুসিবত দিয়েছেন, যেটা আমাদের জীবনে কাউকে দিলে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ পাক তার নবীকে এত বড় পরীক্ষা দিয়েছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তো কোনদিন এই জবানটা খুলে এই মুসিবতের পরে এটা ধৈর্য ধারণ করতে হবে, আমাকে বুঝতে হবে
কোনদিন আল্লাহ পাকের ব্যাপারে এমন শক্ত কোনো কথা বলেন নাই যে আল্লাহ আমি নারাজ তোমার উপরে এই কাজ করতেছ কেন। কোরআন সে বলতেছে আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষাটা নিয়ে কোরআন বলতেছেন 7 জন ছেলে ছিল 7 জন মেয়ে ছিল, সব মারা গেছে, সম্পদ যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। স্ত্রী একজন মাত্র মহিলা, তার ওয়াইফ বিবি সাহেব, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের নাতি, তিনি আইয়ুব আলাইহিস সালামের। আমি সংক্ষেপে বলতেছি কথাটা, এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, সামনে কথা প্রসঙ্গে আসছে। ইমানদার মুসলমান ভাইরা, এই বিবি পরের ঘরে কাজ করে এলাকার মধ্যে কেউ রাখে নাই, ওই দূরে চুক্তি করে সেখানে ফেলে দিয়ে আসছে, সেখানে থাকে। আপন ঘর নাই, দরজা নাই, কিছু নাই। আল্লাহ পাক অনেক সম্পদ দিছিলেন, সন্তানগুলি মারা গেছে, মেয়েগুলি মারা গেল, সবাই ফেলে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম একটা বারও আল্লাহ পাকের উপরে নারাজগি শব্দ ব্যবহার করেন নাই। ইমানদার মুসলমান একটা বারের জন্য আল্লাহ দিচ্ছেন, এটা আল্লাহ দিচ্ছেন, তিনি দিয়েছেন, তিনি আবার উদ্ধার করবেন, কেউ উদ্ধার করতে পারবে না। এলাকাবাসী তো সব দূরে সরাই দিছে, আমার কেউ নাই কাছে। বিবি আইয়ুব আলাইহিস সালাম তখন বলতেছে রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দীর্ঘ কোরআন বলতেছে 7 বছর, 7.5 বছর এরকম অবস্থায় থাকার পরে এবার বলতেছে আল্লাহ আমার মুসিবতের মধ্যে আছি, তোমার নাম না আরহামুর রাহিমিন, তুমি না দয়ালু। আল্লাহ পাকের একটা কারণে তাকে আল্লাহ পরীক্ষায় ফেলছে। এখন যখন আরহামুর রাহিমিন বলে আল্লাহকে যখন বলছে, আল্লাহ পাক বলছে জিবরিল যাও, আমার আইয়ুবের পায়ের কাছে তুমি ঘষা দিয়া এখান থেকে পানি উঠে, মরুভূমির মতো জায়গা, সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম আঘাত করলেন, তার পায়ের নিচে কুদরতি পানি উঠে গেল, কুদরতি পানি। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান আইসা কত কথা ওনার বিবির ব্যাপারে বিভিন্ন কথা বলছিলেন। উনি একটা কসম করছিলেন যে আমি বিবিকে এই কথার প্রমাণ হলে 100টা বেদ। কোরআন বলতেছেন হাজা দিকসুন, দিকসুন মানে হলো শলা, শলা নারকেলের শলা, এই নারকেলের শলা বাবা। আল্লাহ পাক বললেন আইয়ুব তোমার কসম ভাঙা লাগবে না, তোমার কসমটা আমি পুরা করাইতেছি। নারকেলের শলা 100টা একসাথে মিলাইয়া একটা বাড়ি দিলে 100 বাড়ি। আল্লাহ বুদ্ধি শিখাই দিচ্ছে কোরআন। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাম হাযা বারিদুম মুক্তাসিব, আইয়ুবকে বলো এখান থেকে একটু পানি, ঠান্ডা পানি, এটা পান করবে আর এটা দিয়ে একটু গোসল করবে। তিনি পান করছেন, গোসল করছেন, মুহূর্তের ভিতরে 30 বছরের যুবক হয়ে গেছে। 30 বছরের যুবক। আল্লাহ পাক কোরআন বলতেছেন ওয়াতাইতু আহলাহু ওয়া মিসলাহু, আমি তার যার সন্তানগুলি মারা গেছে সমস্ত সন্তানগুলাকে আবার জীবিত করে দিয়েছি। এবং আয়াতে বলতেছেন মিসলাহুম মানে আরো এরকম 7 জন সন্তান জন্ম হওয়ার মতো স্ত্রীকে আল্লাহ পাক সেই সক্ষমতা দিয়ে দিয়েছে, যা ধন সম্পদ চলে গেছিল এগুলি আবার ফিরিয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম এই কষ্ট করলেন, জান্নাত থেকে জিবরিলকে বলছেন যাও আমার আইয়ুব ধৈর্য ধারণ করতে করতে পরীক্ষায় পাস, জান্নাতের পোশাকটা নিয়ে আমার আইয়ুবের পরাই দাও। বিবি দূরের থেকে আইসা চিনতে পারে না, বলতেছে এখানে একজন অসুস্থ মানুষ অসহায় ছিল, তার কি কেউ কিছু কি খেয়ে ফেললো না কি অবস্থা, মরে গেল, কোথায় গেল? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন বিবি দেখো, তুমি মনোযোগ দিয়ে তাকাই দেখো আমি আইয়ুব। এটা কি বিশ্বাস করা যায়? এত অসুস্থর মধ্যে দীর্ঘ বৎসর পরে শরীরটা ক্ষত বিক্ষত অবস্থা, আর তিনি বলতেছেন আমি আইয়ুব, এটাকে বিশ্বাস করা যায়? তিনি বলতেছেন
আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। আমি এই লোকটার খেদমত করে করে জীবনটা এইভাবে কাটাইছি, কোনোদিন আমি বিরক্ত হই নাই। আর আপনি বলে হ্যাঁ তুমি ভালো করে তাকাও, নজর করে খেয়াল করে তাকাও, আমি আইয়ুব, আমাকে আমার উপরে আমার আল্লাহ কত দয়া করেছেন। এই দয়ার কারণে আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আমার সন্তানগুলি দিয়েছেন, আবার নতুন আরো ও আতাইতু মিসলাহুম, তাদের মতো সমতুল্য এইভাবে দিয়েছেন আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, নবী কোনদিন জবান খুলে আমার আল্লাহর সাথে একটু এমন কথা বলে নাই যে কথা আমার আল্লাহ নারাজ হয়, একটা কথা বলে নাই। এটা কোরআন শরীফে কিচ্ছাটা শুনাইলেন কেন? আমাদেরকে, এই উম্মতকে শিখাইবার, তোমরা এরকম ধৈর্য ধারণ করো, সবর করো, মুসিবত আসবে, সমস্যা আসবে, রোগ দিব, আমি দেখতে চাই যে তুমি এই অবস্থায় আমার গোলামি করো কিনা। মুসিবত আসলে আর গোলামি ছেড়ে দিলাম, এটা কি মুমিনের কাজ হতে পারে? তো এই জন্য বলতেছিলাম, ওই বেটা এই এতগুলি মুসিবত আল্লাহ একটার পর একটা দেওয়ার পরেও তার ফিরে আসলো না। এখন বাকি জিন্দিগি আল্লাহ পাক কবরে নেওয়ার পরে কি করবেন সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু দুনিয়ার মধ্যে, দুনিয়ার হালাতের মধ্যে দেখা গেল সে তার সব কিছু শেষ করে ফেলছেন, কিন্তু তারপরও ফিরে আসে। মুসিবত দেওয়ার পরে তো ফিরে আসা দরকার। আল্লাহ মুসিবত দেয় ইবতিলা, পরীক্ষা করার। কিরে বাবা, কি করার জন্য? পরীক্ষার জন্য। আপনি একজন মানুষ কি পুরস্কার দিবেন, পরীক্ষার রেজাল্ট ভালো করবেন, পরীক্ষা নিবেন না? পরীক্ষা ছাড়া এমনি হবে? আল্লাহ পাক বলেন, আমি মাঝে মধ্যে আমার মুমিন বান্দাকে আমি পরীক্ষা নিই, সে কতটুকু আমার উপরে বিশ্বস্ত, সে আমার কত বড় বিশ্বস্ত গোলাম, আমি এটা দেখব। আমি যদি আল্লাহ পাকের গোলামি করতে পারি, আল্লাহ অবশ্যই মুসিবত দূর করবে। এই জন্য দুনিয়াটা মুসিবত আসবে, তো আল্লাহর উপর নারাজ হয়ে যাব? বলেন না, নারাজ হবে কোনদিন? তো এই একটা কথা, এটা মনে রাখার জন্য বলছি। 2 নম্বর যে আয়াত পড়েছিলাম, ছোট্ট কথা, আমাদের জীবনে রাগ আছে না নাই? রাগ আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করছে, রাগ থাকাও দরকার, এটাকে ব্যালেন্স রাখাও দরকার। রাগ যদি না থাকবে তাহলে জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলায় কাজ করতে পারবে। এই জন্য রাগ থাকা দরকার আছে, আল্লাহ সৃষ্টি থেকে দিয়েছেন, রাগ থাকা দরকার আছে, রাগ থাকবে। যদি রাগটাকে কাজে লাগানো যায়, এই রাগটা ফলপ্রসূ হবে। আর যদি রাগটাকে অপাত্রে লাগাই দেই, তাহলে ক্ষতি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কোরআন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জীবনে তোমার গোসা রাগ, এটা এমন একটা জিনিস, এটাকে যদি হজম করতে না পারো, তোমার জীবনে যে কত অশান্তি আসবে সেটা তুমি কুল কিনারা পাবে। রাগের কারণে বউ তালাক হয়ে, বউ তালাক দিয়ে দেয় না, রাগ করে দেয় না, হাসতে হাসতে দেয়। কয় যে হুজুর, আমি রাগের বশীভূত হইয়া দোকান থেকে আসছি, উল্টা পাল্টা কথা কইছে, রাগে হইয়া আমি 3 তালাক দিয়ে দিচ্ছি। রাগের চোটে তো তালাক দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে রাগ চলে যাওয়ার পরে হায় কি করলাম, এখন বাচ্চারা কাঁদে, বউ এক জায়গায় কাঁদে, সে এক জায়গায় কাঁদে, এটার আর কোন সমাধান নাই। আছে হাজলুহুন্না হাজলুন জিদ্দুহুন্না হাজলুন, 3টা এমন জিনিস আছে, এটা হাসতে হাসতে বললো কারবার শেষ, কাঁদতে কাঁদতে বললো কারবার শেষ। একটা হলো তালাক, আর একটা হলো বিবাহ, আর একটা হলো গোলাম আজাদ করা। এখন আইসা বলে, হুজুর রাগ করে তালাক দিয়ে দিছি। আমি আসলে রাগের কারণে দিছি হুজুর, কোন সুরতে রাখা যায় কি? কোন সুরত? তাহলে রাগের দ্বারা কি হলো? সংসার নষ্ট হয়ে গেল। রাগের কারণে বাপ পুত্র বিশাল ঝগড়া হইয়া বাপ পুত্র বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই বোনে বিচ্ছিন্ন হয়ে যায়, হয় কি হয় না বলে? দোকানদারের মধ্যে বিশাল হাতাহাতি, মারামারি, কাটাকাটি, ভাঙচুর, হয় কি হয় না? এই অটোওয়ালা 2জনরা দেখেন না রাস্তার মধ্যে, সামান্য একজনের অটো আরেক কানে লাগছে, জামিলা হয়েছে, একজনের গায়ে লাগছে, এই রাগ হইয়া ফায়ার হয়ে গেছে, ফায়ার হয়ে 2টা ঘুষি দিছে, এই তো লাগিয়ে গেল।
কিসের কারণে? রাগের। এই রাগের কারণে সমস্ত অশান্তি চলে আসে, অশান্তি আসে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যখন তুমি রাগকে যদি কন্ট্রোল করতে পারো, তোমার জীবনে অনেক বড় পুরস্কার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাদিসের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেছেন হাদিসগুলি সহিহ করে, যে মানুষ যদি কারো উপরে কেউ রাগ করে তাকে মাফ করে দেয়, সে রাগটাকে আর প্রয়োগ করে না, আল্লাহ পাক বলে আমিও তোকে মাফ করি। লাভ হইল না লস হইল? আর রাগ করলে লস হইল না? ক্ষতি হলো নিজের, নিজের সংসার অশান্তি হয়ে যায়, ঘরের হান্ডি বাতিলগুলি রাগের চোটে ভাঙ্গা চুরমার করে ফেলায়। কি আছে না নাই এরকম? ঘরের সুকিস ভাঙ্গা ফেলায়, কিসের কারণে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কলিজার টুকরা নাতি, তার একটা বাদী ছিল। তিনি অজু করবেন, বাদীকে বলছে অজুর পানি নিয়ে আসা। মাইটটা পাতি, মাটির বদনা সব। আগের জমানাতে সব মাটিরই ছিল নাকি? না এখনকার জমানার মতো এত পিতল টিতল কাঁচ এগুলি আছে? সব মাটি। এরকম কতদিন ঘটনা দেখছি, মাটির পাতিলে ভাত বসাইছে, লাটতে লাটতে যে খোঁচা খাইয়া বাস চাউল টল সব চলে গেছে। কি হ্যাঁ, মাটির পাতিল। এখন আবার ঘুরে গেলে সেই অল্টারনেট, আবার ওই মাটির পাতিলারে আবার বিভিন্ন বড় বড় হোটেলের মধ্যে সুন্দর মাটির পাতিলে রাঁধে, মাটির পাতিলে খাওয়া দেয়, মানুষ বড় শখ করে সেখানে যায় খায়। ওই পুরানটা আবার আসতেছে। এখন এই মাটির পাত্র বদনা দিয়া পানি আনতেছিলেন, এটা হঠাৎ করে কিছুর মধ্যে ধাক্কা খাইয়া ওইটা ভাঙ্গিয়া গেছে। ভাঙ্গিয়া গেছে, ভাঙ্গিয়া যাওয়ার সাথে সাথে বাদী ইতদাসী সে তো ইন্না লিল্লাহি পড়ে জিব্বাত কামড় দিয়ে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই চোখটা উঠাই এমনি তাকাইছে, একটু হালকা গোসা ভাব আসছে। এই গোসার ভাব আসার কারণে তিনি একটু তাকাইছে, বাদী বুঝা ফেলছে হুজুর তো রাগ করবে, অজুর পানি অজু করবে, এটা ভাঙ্গিয়া গেছে, চক্ষুটা এমনি উঠাইছে। বাদীরা বড় বুদ্ধিমত্তা বাদী ছিল। বাদী বলতেছে ওয়াল কাযিমিনাল গায়জ। বাদী একটা ওয়াজ ছেড়ে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আয়াত, আল্লাহ পাক কোরআনে বলছেন কাযিমিন, কাজমুন থেকে, কাজমুন মানে পুশিদা করা, লুকায়িত রাখা, এটাকে লুকাইয়া রাখা, গোসাটাকে কি করা? লুকাইয়া রাখা, হজম করা। তিনি একটা ওয়াজ ছেড়ে দিচ্ছে, আল্লাহর কোরআনে বলছেন গোসাকে হজম। তার মানে আপনি যে আমার দিকে বদনাটা ভাঙ্গে দেওয়ার কারণে চৌকুটাইয়া বড় করে গোসার নজরে দেখছেন, আপনার উচিত কি করা? এই কথাটা বাদীর মুখে তিনি শোনার সাথে সাথে যেন আগুনের মধ্যে পানি হয়ে গেল। নসিহতমূলক কথা, ওয়াল কাযিমিনাল গায়জ, গোসা হজম করতে আল্লাহ বলছেন, গোসা হজম করো। আপনি একটু গোসা হয়ে গেছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি চক্ষুটাকে নিচু করে কিছু বলেন নাই, বুঝা গেছে গোসা হজম। যখন গোসা হজম হয়ে যায়, বলে এতটুকু পর্যন্ত করলে শেষ হবে। আমি যে একটা ভুল করছি, আপনি গোসা হজম করছেন, মাফ করাও তো দরকার। তখন সামনে যাইয়া আরেকটা আয়াতের আরেক অংশ বলে গোসা হজম করছেন, এটা ভালো কাজ করছেন, কিন্তু আমি আপনার কাছে চাই আপনি আমারে মাফও করে দিন। আল্লাহ কোরআনে বলছেন শুধু গোসা হজম করলেই চলবে না, কি করতে হবে? মাফ করে দিন। বউর উপরে, ছেলের উপরে, কর্মচারীর উপরে রাগ হইয়া গোসা হইয়া তারে খুব করবে, শুধু গোসা হজম করছেন ভালো কথা, এই পর্যন্ত তারা মাফ করে দেওয়া যায়। কি ওয়ালা আফিনা আনিন নাস,
এই ওয়াজটা ছেড়ে দিছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওহ মেয়েটা তো বড় বুদ্ধিমান, প্রথম অবস্থায় আমার গোস্বাটাকে হজম করে দিল কোরআন শরীফের একটা আয়াত পড়ে। শুধু এতটুকু পর্যন্ত বদ্ধ নন, সামনে দিয়ে আরেকটু বলতেছে, গোস্বা শুধু হজম করলে চলবে না, মাফও করে দিতে হবে। ইমাম হাসান বলতেছে, যা তোরে আমি মাফও করে দিই। দুইটা কাজ হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলছে, যারা দুইটা কাজ করে 3 নম্বর তার পুরস্কারের কথা আল্লাহ পাক বলছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, যারা গোস্বা হজম করে এবং তাকে মাফ করে দেয়, আল্লাহ বলে দে আল্লাহ তোমাকে খুব মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা ছেড়ে দিছি। ইমাম হাসান বলতেছেন, যা তুমি এত সুন্দর ওয়াজটা শোনাই দিলে আল্লাহর কোরআন দিয়ে, আমি তোরা আজাদ করে দিলাম। এই জন্য দোস্ত, গোস্বা হজম এটা বলা যত সহজ, বাস্তবায়ন করা খুব কঠিন। কারণ গোস্বা শয়তান থেকে আসে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, শয়তান থেকে গোস্বা আসে। শয়তান চায় মানুষের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব, হিংসা, মারামারি, কাটামাটি লাগাই দিবে। এটার সূত্রটা হয় রাগের। সামান্য কথা রাগ হয়ে শুরু হয়ে যায়। তো বলে, যখন তুমি রাগ হইবা তখন এটাকে দমন করার জন্য শয়তান আগুনের তৈরি, আর আগুনের তৈরি শয়তানের আসর হলো গরম, তোমাকে রাগ বাড়াইছে। তোমার জন্য উচিত হবে তাড়াতাড়ি করে ওযু করা। ওযু করবা যখন, এই পানিটাকে, পানির মাধ্যমে তুমি এটাকে ঠান্ডা করে দিচ্ছ। আসছে আসছে তো এই জন্য ছোট্ট কথাটুকু এটুকু বললাম। দুইটা কথা বলছি। একটা হইলে মুসিবত আসলে কখনো আল্লাহর উপরে নারাজ, বলে না কেউ আল্লাহর উপরে নারাজ হব? আওয়াজ দিয়ে বলেন, কোনদিন আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না। আমার থেকে কোনো আমল ছুটতে পারবে না, ইবাদত বন্দেগী ছুটতে পারবে না। যা পারি, অসুস্থতা দিবে, মুসিবত দিবে, যেমনে পারি এইভাবে আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। মনে থাকবে তো? 2 নম্বর, গোস্বা হজম পারবো তো ইনশাআল্লাহ। গোস্বা হজম করলে জীবনে অনেক কাজে উপকার হবে, আর নতুবা সমস্যা পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুইটা কথা আমি যা বলছি, আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।